আমি এই ট্যাক্সিটা নিয়ে গড়িয়ার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসছি। আচ্ছা, প্রেম করবে তোমরা আর গচ্চা যাবে আমার। বাবা কি শুয়ে আছে আর তুমি চিৎকার করে বাড়ি মাথায় না করে মুখ বুজে চুপচাপ বাসন মেজে যাচ্ছ? না মা, হিসেবে তো মিলছে না। ডাল মে কুছ কালা হ্যায়। তুমি মা হয়ে একটা শাড়ি পাওয়ার লোভে নিজের চরিত্রটা বদলে ফেলে আমার সালোয়ার কামিজটা পরতে দিতে পারো। আমিও দিদি হয়ে বুক ভরা তৃপ্তি পাওয়ার জন্য এটা কি ওকে দিতে পারি না? শাড়ি? হ্যাঁ, আমাদের অফিসে একজন ভদ্রমহিলা শাড়ি বিক্রি করতে আসেন। তো তোমার তো শাড়ির শখ আছে, তাই একটা শাড়ি কিনে নিলাম। গুরু দক্ষিণা শাড়ি। গুরু দক্ষিণা শাড়ি? সে তো দারুণ হবে। হ্যাঁ, কিন্তু এমনই কপাল, শাড়িটা আনবো ভুলে গেলাম। ভুলে গেলি? আজকে কিন্তু মনে করে নিয়ে আসবি। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু আমার যে আবার একটা অফিসের কাছে বাইরে যেতে হচ্ছে। আজই বাইরে যেতে হবে? তাহলে কি হবে? আমার চেম্বার আর অফিসের বেড়াগুলো ঘন ঘন ঠোকে। হ্যাঁ গো, ওদের মধ্যে আবার কেউ না ছেড়ে না। ওই তো চয়ন এসে গেছে। ভালোই হলো দিদি, ওই বরং গিয়ে নিয়ে আসুক। কি নিয়ে আসবো? বাবা বাবা, আমার জন্য একটা কাজ করে দিবি? মানে তোর মামা আমার জন্য একটা শাড়ি কিনেছে। বলো বলো বলো। কি ব্যাপার বলতে ও করছিস কেন? তো বলো না, নিয়ে আরে বলবে তো কিনে আসতে হবে। চাস না? আচ্ছা বলো। আমার জন্য একটা শাড়ি কিনেছে, সেটা ভুলে অফিসে ফেলে রেখে এসেছি। তুই কলেজ থেকে ফেরার পথে টুক করে নিয়ে চলে আসবি। না চয়ন, দিদির শাড়ি তুই কলেজ থেকে ফেরার পথে টুক করে নিয়ে চলে আসবি। পাগল, আর কদিন পরেই আমাদের কলেজের সোশ্যাল নাটকের রিহার্সাল চলছে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। রাত হবে? পারবে না বলছি, পারবে না। তো দিদির জন্য আমার পছন্দ করা শাড়িটা শেষে কিনা একটা অফিসের বেড়ার বউ পড়বে? তার জন্য আমি কি করতে পারি? দেখ না তপন কেমন করছে। ভাইটি আমার, সোনা ভাইটি আমার, তুই একটা ব্যবস্থা কর। তুই ভাবলে ঠিক এসে যাবে। একটু ভাব, একটু ভাব। ভাবছি একটু তাড়াতাড়ি ভাব। অত তাড়াতাড়ি ভাবা যায় না। আচ্ছা, আস্তে আস্তে ভাব। ভাবছি অমন সুন্দর একটা শাড়ি, সেটা কিনা আচ্ছা একটা কাজ করলে হয় না দিদি, যদি অভাগীকে পাঠানো যায়? অভাগী? পারবে না, ছেড়ে দাও। পারবে 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 পারবে? হ্যাঁ পারবে পারবে। হ্যাঁ পারবে। তাহলে তুমি একটা কাজ করো, অভাগীকে 3টের সময় আমরা অফিসে পাঠিয়ে দেবো। আচ্ছা, তোমার অফিসে যাবো কেন? দিদির একটা শাড়ি আনতে। আমার একটা শাড়ি আনতে। আমি তোমার অফিস চিনবো কি করে? চিনবি চিনবি, আমার ভাই তোকে সব বুঝিয়ে দেবে। আমি সব বুঝিয়ে দেবো, মানে কি করতে হবে। পারবে? পারবে 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 পারবে। ওকে জিজ্ঞেস করছিস কেন? আমি বলছি পারবে। আচ্ছা আচ্ছা, আমি সব বুঝিয়ে দেবো কি করতে হবে, মানে কিভাবে যেতে হবে। ও সব বুঝিয়ে দেবে। কিন্তু বিকেলে যেমন কত কাজ থাকে আমি করব। শর্ত, সবসময় মুখের সামনে দাঁড়িয়ে থাকিস না। সব যাও না, সব কাজ আমি করব। কি এমন হাতে ঘোরা কাজ? কয়লা ভাঙা, বাসন মাজা, ঘর চাল দেওয়া, ঘর মোছা ও আমি একাই করতে পারবো। এখনো হাতে জোর আছে। কিন্তু মা, অবাকি যে মামার অফিসে যাবে, ওর তো কোনো ভালো শাড়িও নেই। তর্ক করো না, তর্ক করো না চয়ন। তোমার মায়ের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। কেন, সেদিন যে পিঙ্কি সালোয়ার কামিজটা লুকিয়ে পড়েছিল, তুই সেটাই পরে যাবি। ভালো বলিনি তপন? অমন একটা ভালো শাড়ি। হ্যাঁ বটেই তো, বটেই তো। তুই যদি দিদির জন্য এইটুকু না করতে পারিস অভাগী, তাহলে তো ঠিক আছে, যাবো। যাবে বলেছে, যাবে বলেছে। পারবে? পারবে পারবে পারবে। মনে থাকে জানো, ঠিক 3টেতে বেরোতে। ঠিক 1/2 ঘন্টা আমি এই ট্যাক্সিটা নিয়ে গড়িয়ার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসি। আচ্ছা, প্রেম করবে তোমরা আর গচ্চা যাবে আমার। আমি চললাম। হ্যাভ এ নাইস ডে। কিন্তু মনে থাকে যাবে, ঠিক 1/2 ঘন্টা। ওকে?
কালি পড়েছে দেখো। দূর এহে, আর মরার কলে ভালো করে জলও পড়ে না। এই যাচ্ছে তাই ভাবে সেজে কাজ করতে ভালো লাগে না বাবা। সে কি গো মা, তুমি বাসন মাজছো? অবাকি কোথায়? কেন, আমাকে কি কখনো বাসন মাজতে দেখোনি তুমি? আর শোনো, অবাকি একটু অসুস্থ হয়েছে, ওকে আমি বলেছি দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকতে। তুমি যেন গিয়ে আবার বিরক্ত করো না। অবাকি শুয়ে আছে আর তুমি চিৎকার করে বাড়ি মাথায় না করে মুখ বুজে চুপচাপ বাসন মাজতে যাচ্ছ? না মা, হিসেবে তো মিলছে না। दाल में कुछ काला है। তোর এত বড় সাহস, তুই আমাকে জিজ্ঞাসা না করে আবার আমার সালোয়ার কামিজ পরেছিস? ওর কি দোষ? ওকে বকছিস কেন? আমি ওকে পড়তে বলেছি। দেখি দেখি শাড়িটা, তুই সালোয়ার কামিজটা ছেড়ে বাসন কটা মেজে ফেল। সেদিনে ওই সালোয়ার কামিজটা পরেছিল বলে তুমি চুলের মুঠি ধরে কি মারটাই না মারলে, আর তুমি ওকে? তোর মামা না এই শাড়িটা আমার জন্য কিনে রেখেছিল, তাই ওকে ওর অফিসে পাঠিয়েছিলাম আনবার জন্য। দেখ তো কালারটা কেমন হয়েছে, দেখ না, দেখ তো কালারটা কেমন হয়েছে, আমাকে মানাবে তো? নিজে শাড়ি পাবে বলে আমার সালোয়ার কামিজ পরিয়ে পাঠিয়ে? আমি এক্ষুনি এটা খুলে কেচে দিচ্ছি, কাল সকালে ইস্ত্রি করে দেব। বাবা কি আমার সালোয়ার কামিজটা তোকে দিয়ে দিলাম। সে কি রে, দিয়ে দিবি মানে? টিফিনের টাকা জমিয়ে কত শখ করে এটা কিনেছিলি। তুমি মা হয়ে একটা শাড়ি পাওয়ার লোভে নিজের চরিত্রটা বদলে ফেলে আমার সালোয়ার কামিজটা পরতে দিতে পারো। আমিও দিদি হয়ে বুক ভরা তৃপ্তি পাওয়ার জন্য এটা কি ওকে দিতে পারি না? তুমি নিজেই বলো না মা, এটা পরলে ওকে আমার থেকে অনেক বেশি মানায় কিনা। এখন বুঝতে পারছি অভিজিতের মাথা কেন ঘুরে গিয়েছিল। শুধু অভিজিৎ কেন, এই সাজে ওকে যে দেখবে তারই পছন্দ হবে। না স্যার, পছন্দ হয়নি। এতগুলো মেয়ের মধ্যে ওর একটা মেয়েকেও পছন্দ হলো না? কি করে পছন্দ হবে স্যার? ছোট দাদা বলতে এসবের একটাও দেখেনি, খালি বলছেন যে বিয়ে যদি করতে হয় তাহলে অভাগীকেই করব। ও হ্যাঁ, ওই মেয়েটির কথা মনে পড়ে গেল। ওরা যে 1 লক্ষ টাকা নিয়েছিল। হ্যাঁ স্যার, সেসব টাকা তো কাল বিকেলবেলা এসে ফেরত দিয়ে গেছে। অভিজিৎ কোথায়? বাড়ি ফিরেছে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।